সো একটাই কথাই বলবো, আল্লাহ দেখছেন, আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয় না। আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না, কারণ ফেসবুকে ঢুকলে খালি আমার আর স্যারের এই ভিডিও ইত্যাদি বলতেছে যে স্যারের দোষ আছে, মেয়ে দোষ আছে। হ্যাঁ, আমারও দোষ আছে। কথাটা হচ্ছে কি, আমার যে বর্তমানে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে স্যারের সাথে, স্যারে আমার একটা জিনিস দিয়ে ছেড়তেছে, বাট কি নিয়ে ছেড়তেছে ওইটা আমি বলতে পারতেছি না, কারণ ওটা হচ্ছে পার্সোনাল। আমার ফোনটা স্যারের কল দিয়েছিলাম, কল দেওয়ার পর তার বউ ধরছে, তার বউ ধরা অনেক কথাবার্তা শোনাইছে, ঠিক মতো পড়াশোনা করলো, আর এই নাম্বার কল দেওয়া। আচ্ছা ঠিক আছে, আর দিব না। পরে আধা ঘন্টার মতো আমার পড়াইছে, বাট আমার দিকে কেমন কেমন করেছেন তাকাইতেছিল। আমিও মনে মনে সন্দেহ করছিলাম যে স্যারের আজকে মনে হয় হয়েছে কাম। স্যারে আমাকে মানে জোর করে হাতে দিলাম, স্যার আমি মাপ চাই, আসতে না প্লিজ মাপ চাই। ভিডিওতে বললাম যে কে ভাই কে ভাই, ওইটা আমি মানে কি বলবো, এমনি তো আমি অনেক পরিমাণে ভয় ছিলাম, স্যার আমার সাথে কি করতেছে না করতেছে আল্লাহ আয়োজন দিচ্ছে। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাট অনেকে বলবা যে আপনার মুখে সালাম মানে না, বাট আমি বলি আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না, কারণ ফেসবুকে ঢুকলে খালি আমার আর স্যারের এই ভিডিও ইত্যাদি। সো আমি বলি ওগুলার কারণ হচ্ছে যে মানে অনেকেই বলবা যে আমি খারাপ, হ্যাং ত্যাং, অনেকেই জানো যে আমি খারাপ, কারণ আমার চলাফেরা খারাপ, আচরণ খারাপ ইত্যাদি, আমার ভিডিও খারাপ। যেগুলো হচ্ছে গিয়ে মানুষের পার্সোনাল লাইফ, কিরকম চলবে টলবে, এগুলো হচ্ছে মানুষের পার্সোনালিটি। সো ওদিকে কথা না বাড়াই, মূল কথাটা হচ্ছে কি, আমার যে বর্তমানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে স্যারের সাথে, আর তোমরা অনেকেই আবার মানে আমি অনেকে কমেন্ট দেখছি, অনেকে বলতেছে যে স্যারের দোষ আছে, মেয়ে দোষ আছে। হ্যাঁ, আমারও দোষ আছে, বাট কি কারণ যে আমি করছি ওগুলো, আবার কি কারণে এসব হয়েছে সেটা তো আর কেউ জানে না, বা আমার জিজ্ঞাসা করে না, বা আমার ফ্যামিলির জিজ্ঞাসা করে না। আমি বলি এগুলো একটু সেজন্য হয়েছে। বিগত 4 মাস আগে স্যারে আমার একটা জিনিস দিয়ে ছেড়তেছে, বাট কি নিয়ে ছেড়তেছে ওইটা আমি বলতে পারতেছি না, কারণ ওটা হচ্ছে পার্সোনাল। তো ওটা নিয়ে আমার 4 মাস ধরে অনেক ছেড়তেছে। পরে স্যারে বলতেছে যে তার চাহিদা না মিটাতে দিলে ভাইরাল করে দিবে আর কি। তার কাছে কি আছে না আছে আমি নিজেও বলতে পারি না, বাট সে আমাকে অনেক ছেড়তেছে। তারপর বলতেছে যে চাহিদা না দিবে ইত্যাদি। তারপরে সে আমাদের বাসা পড়াতে আসে, যে গত বছর থেকে পড়ায়, বাট মোটামুটি মাঝখানে ভালোই ছিল, বাট লাস্টের দিক দিয়ে আছে এরকম নষ্ট ইত্যাদি হয়ে গেছে। আমার ফ্যামিলির সামনেও ভালো ভালো ছিল আর কি। তো আমার আব্বা আমার মন এত পরিমাণে গোলাই ফেলছিল, মনে হয় কি কম, মানে তারে দেখলে এমন ভাবে মনে হতো যে আল্লাহর দেওয়া সাত ফেরেস্তা ইত্যাদি। ওদিকে কথা নাড়া বাড়াই, মূল কথাটা হচ্ছে যে 4 মাস আগে যে থ্রেডটা দিয়েছে, থ্রেডের জন্য আজ আমার এই অবস্থা। স্যারে আমার এতটা পরিমাণ থ্রেড দিচ্ছে, না পারি আমি কাউকে বলতে, না পারি সেইতে, বাট আমার কাউকে বলা উচিত ছিল যে আমার এটা প্রবলেম হ্যান ত্যান। এর জন্য আমি স্কুলও যাইতাম না। আমার বান্ধবীরা দেখছে, বাট ওদেরকে বান্ধবী না বললে হয়। আর আমার প্রত্যেকটা বান্ধবীরা চিনতে পারছি, কারণ হচ্ছে কি আমার এই বিপদের সময় ওরা পাশে নেই, উল্টো ওরা নোট দেয় ইত্যাদি দেয়। মানে কি বলবো, মানে ওরা আমার একবারও মেসেজ দিল না বা জিগেল না যে বান্ধবী বা বৃষ্টি কি হয়েছে, এগুলা কি শুনি হ্যাং ত্যাং। একটা বান্ধবী মেসেজ দিছিল, আর তো ওগুলা সব নোট দিয়ে মাইকে চেককে ফেলতেছে। আর কি বলবো, সো আমার মাথার কাজ করতেছে না আমি কি বলবো না বলবো। বাট মোর কাহিনীটা কই, 4 মাস ধরে যে আমার এই যে এতটা পরিমাণে এটি কোর্স করার পর এই গত 25 তারিখ রাত্রে শাড়ি কি জানি কিনছে বা দেখছি, মানে আমাদের এই পাঞ্জুপাড়ার পোলা পাই কি জানি নাম ভুলে গেছি, মানে সে আর স্যারের সাথে একসাথে আসছে নাকি, এখন সে নাকি দেখছি স্যার নাকি একটা ওষুধ কিনছে ইত্যাদি। ওষুধ করলাম না থাক, তো ওষুধটা কিনতে অনেকবারই দেখছে। আর স্যারে প্রতিদিনই খাবার নিয়ে আসতো, মানে আমার আব্বু আম্মু দেখতো, আর আমার আব্বু আম্মু অনেক নিষেধ করছিল যে স্যার প্রতিদিন খাবার নিয়ে আসা লাগবে না। আমিও মানা করছি যে স্যার প্রতিদিন খাবার নিয়ে আসা লাগবে না, তাও আমার ট্রেড দিয়ে বলতেছে যে না তোর জন্য নিয়ে, মানে কি বলবো। তারপরে ওটা নাকি ওই ওষুধটা কিন্তু প্রায় নাকি অনেকে দেখছে। আবার ওই দিন 25 তারিখে রাত্রে ওই ভাইটা দেখছে, ভাইটা দেখার পর জলি স্যারের সাথে এক গাড়িতে আসছে। আসার পর তাকে নাকি জিজ্ঞাসা করছে যে স্যার প্রতিদিন যাতে খাবার নিয়ে যান হ্যাং ত্যাং। স্যারে নাকি উল্টাবার তাই ধমক দিছে। তো তার নাকি গায়ে বাজে বাজার পর জল স্যার আমাদের বাসায় আসে, আর সে আর মোট মনে হয় 3 জন ছিল ওই ভাইয়ারা। ওই 3 জন ভাইয়ারা আস্তে আস্তে আমাদের বাসার পিছনে ছিল। আর ওই দিন হচ্ছে স্যার অনেক লেট করে আসছে। স্যার মনে হয় কল দিছিল 7:55 পাওয়াতে কল দিছিল আমার ফোনে, বাট আমি ধরতে পারিনি। পরে আমি আমার আম্মুর ফোন দিয়ে আমার ফোন দিয়ে স্যারের কল দিয়েছিলাম। কল দেওয়ার পর তার বউ ধরছে, তার বউ ধরা অনেক কথাবার্তা শোনাইছে, ঠিক মতো পড়াশোনা করলো, আর এই নাম্বার কল দেওয়ার আচ্ছা ঠিক আছে আর দিব না। সো তারপরে আবার স্যারে প্রায় 5-6 মিনিট পর আমার কল দিচ্ছে, বলতেছে যে নাতি যা নাইতেছি। আমি বলছি স্যার অনেক লেট হয়ে গেছে, কালে মনে হয় 8:30 বেশি বাজে। আমি বলছি স্যার লেট হয়ে গেছে, এখন আজকে আসা দরকার নেই। কয় না আমি আজকে আসবো। তো স্যার আসলো। তারপরে প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেল, তার আর খোঁজ খবর নাই। তারপরে 9:35 না জানি 33 বাজে ওই টাইমে স্যারে এসে বাসায় উপস্থিত হয়েছে। কি জানি নিয়েছিল ওই দিন, মনেও নাই আমার। তারপরে
আর ওই ভাইয়াটাও আসে স্যারের সাথে, ওই ভাইয়াটাও দেখছে যে স্যারের যে ওষুধটা কিনছে ওষুধটা খাইছে স্যারে, আর প্রতিদিন ওই রাস্তার ওই জায়গায় ফালাই দিয়ে আসে। তো ওটা দেখছি, দেখার পর এন্ড আমাদের বাসায় আসছে স্যারে, তারপর ওই ভাইয়াটা পিছনে লুকাইছিল। তারপর আধা ঘন্টার মতো আমার পড়াইছে, বাট আমার দিকে কেমন কেমন করে যেন তাকাইতেছিল। আমিও মনে মনে সন্দেহ করছিলাম যে স্যারের আজকে মনে হয় হয়েছে কাম। তারপরে মানে আমার সন্দেহ লাগছিল আর কি। এন্ড কি বলবো, আর স্যারের কথাবার্তা ওই দিন ঠিক ছিল না, মানে কেমন কেমন মানে গামজা খাইলে যে কোয়ালিটির কথাবার্তা ওইরকম, মানে হালকা রোমান্টিক টাইপের ওইরকম টাইপের কথাবার্তা বলতেছিল আর কি। মেবি কটা বাজে 10টা-15তে আম্মু ইশিকার আনতে গেছে। তো ইশিকার আনতে গেছে, ওদিন ইশিকার আমার ছোট বোনকে অনেক লেট করে আনতে গেছে। যাওয়ার পর প্রায় 2 মিনিট পর স্যারে উকি মারছে আম্মু গেছে কিনা। যাওয়ার পর মানে স্যারে চেয়ারে বসার পর মানে কেমন কেমন টাইপের জন্য কথা বলতেছিল, নাতি চান আজকে দেও না ইত্যাদি ইত্যাদি করতেছিল, মানে অনেক বাজে ল্যাঙ্গুয়েজ আমার সাথে কথা বলতেছিল, অ্যান্ড থ্রেটও দিতেছিল আমার সাথে। তারপরে আমিও ওয়াশরুমের বাহানা দিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে গেছিলাম, এটা আমার হাত ধরে চাই না আমার বিছানায় শোয়াইছে। ওই 3টা ভাইয়া শুনছে কিনা কইতে পারি না, আবার 3টা ভাইয়া নাকি শুনছে যে স্যারে আমার ভুল লেগেছে। কিন্তু ওই থেকে আমি আম্মুকে বলছিলাম আম্মু তাড়াতাড়ি ইশিকার আনতে যাও, কারণ ইশিকার ছুটিটা 9:30, আম্মু গেছে 10টা-15তে, প্রায় 45 মিনিট লেট করছে। তো আমার বলছে আম্মু তাড়াতাড়ি ইশিকার আনতে যাও। ইশিকা মনে করতেছে আম্মু আমার ভুলেই গেছে, কিন্তু 3টা ভাইয়া শুনছে যে স্যার আমার ভুল লেগেছে। মানে কতটা পরিমাণে বেশি শুনলে তা হয় আর কি। তাহলে আমাকে মানে জোর করে হাতটা প্ল্যান করছে, স্যার আমি মাপ চাই, আসতে না প্লিজ মাপ চাই। তারপরে সে আমার জবরদস্তি কইরা, মানে কি বল জবরদস্তি কইরা আমার ব্যাগ টাচ করতেছে। তারপরে আমার প্যান্টে হাত দিয়েছি আস্তে আস্তে, কি বলবো ওই জায়গায়, তোমরা তো ভিডিওতে দেখছো। আর ওইটাকে অনেকে মনে করবা যে মানে আমি ইচ্ছাকৃত ভাবে করতেছি, কিন্তু আসলে আমি ওইদিকে অনেক পরিমাণে থ্রেট দিচ্ছে। বাট কি বলবো, আর থ্রেডের আমার কাছে কোনো প্রমাণ নাই, যেটা সত্যি কথা। যে পরিমাণ থ্রেড দিচ্ছে ওটার কোনো প্রমাণ নাই। প্রমাণটা হচ্ছে গিয়া স্যারের এই ভিডিও, স্যারের সাথে আমি ইত্যাদি করছি, হ্যান করছি, ত্যান করছি। তো তোমরা যে যাই মনে করো, বাট সব আল্লাহ দেখছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ ছাড় দেয় ছাড় দেন, এটা সবাই মনে রাখো, ঠিক আছে? সরি লিপস্টিক সেজে গেছে। তোমরা যদি চাও আমার বিচার, কি বলবো, তোমরা যদি বিচার তো ওটা তোমাদেরই আল্লাহ বিচার করবে, কারণ হচ্ছে কি আল্লাহ সবই দেখছে আমার সাথে কি হয়েছে না হয়েছে। তারপরে লাস্টে ওই যে ভিডিওতে বললাম যে কে ভাই ওইটা আমি মানে কি বলবো, এমনি তো আমি অনেক পরিমাণে ভয় ছিলাম স্যার আমার সাথে কি করতেছে না করতেছে, আল্লাহ আয়োজন দিচ্ছে, মানে স্যার কি করতেছে না করতেছে এমনি ভয় ছিলাম। পরে হঠাৎ করে জানলার দিকে তাকাই দেখতেছি যে একটা ফোনের মোবাইল, প্রথমে একটা আঙ্গুল দেখছি, আঙ্গুল দেখার পর আমি প্রথম চিক করে নেওয়া ধরছিলাম, পরে দেখে একটা ফোনের ক্যামেরা বেরিয়েছে। পরে আমি মানে এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে বললাম যে কে ভাই ওই জায়গায়। তারপরে বাট আমার একটা জিনিস বাইচা গেল যে স্যারে তেমন কিছু আমার সাথে করতে পারে নাই, এন্ড মানে ওই 3টা ভাইয়া যদি না থাকতো আমার লাইফ ওই জায়গায় ধ্বংস হয়ে যেত, এমনিতেই লাইফ শেষ। কারণ আমার আব্বু এসব জানার পর আমার পড়াশোনা অফ করে দিয়েছে, সবকিছু অফ করে দিয়েছে, ঘর থেকেও বেরোতে পারতেছি না, লোক সমাজের মুখ দেখাতে পারতেছি না, মানে সবকিছু অফ হয়ে গেছে। সো একটাই কথাই বলবো, আল্লাহ দেখছেন, আল্লাহ ছাড়া দেয় না। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।